বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 4 জানুয়ারি রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আপনারা পূর্বেও লক্ষ্য করেছেন যে আমরা মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি, সুতরাং আপনারা যত বেশি আমাদের কাছে আপনাদের স্টক সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমরা ঠিক ততটাই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। সুতরাং আপনারা যত বেশি কমেন্টস করবেন, আমরা ততটাই আপনাদের সাথে আলোচনা শেয়ার করতে পারবো। এছাড়াও যারা হোয়াটসঅ্যাপ মেম্বার রয়েছেন, আমার সাথে গ্রুপে যারা সংযুক্ত রয়েছেন, অনারিয়াম অর্থাৎ সম্মানীর মাধ্যমে যারা আমার সাথে সম্পৃক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে মার্কেট পরিস্থিতি কেমন দেখলাম আপনাদের কাছে, যদি আপনারা যদি আমাকে বলেন যে আজকের মার্কেট কতটা স্বস্তিদায়ক এবং আগামী দিনের জন্য মার্কেট কেমন, তাহলে আমি বলবো যে আজকের মার্কেটের লেনদেনটা ছিল সব থেকে উল্লেখযোগ্য। অর্থাৎ গত দিনের যে লেনদেনটি ছিল তার থেকে আজকে 368 কোটি টাকার লেনদেন ছিল, সেখান থেকে আজকে মার্কেটের লেনদেন খুব বড় ভাবে বৃদ্ধি পেয়েছে, যেটি আমরা সবসময় চাচ্ছিলাম যে মার্কেটের টার্নওভারটা যেন বেড়ে যায় এবং সেই টার্নওভারটাও বৃদ্ধি হয়েছে। আমাদের যে সেক্টরটি আমরা সবসময় প্রত্যাশা করি ব্যাংকের মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা আজকে যথাযথ দেখতে পেয়েছি। তো সেই জায়গাটাতে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে টার্নওভারটি গত দিনের তুলনায় 169 কোটি টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে, কিন্তু মার্কেটের যে মুভমেন্ট অর্থাৎ 54-55 আজকে যে ক্লোজটা, সেখানে দেখেন মাত্র 204টি স্টকের আপ ট্রেন্ড, 143টি ডাউন ট্রেন্ড, আনচেঞ্জ 43টি। তো ডাউন ট্রেন্ডের সংখ্যাটা কেন এত বেশি হয়ে গেল সেটা আমরা আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমরা আপ ট্রেন্ড স্টক নিয়েও আপনাদের সাথে কথা বলবো। সেই জায়গাতে আজকে আসলে ব্যাংকের রাজত্ব ছিল এক কথায়। আমরা ব্যাংককে নিয়ে গতকালকে আমি 3-4 দিন আর আলোচনা বা পূর্বের আলোচনার ইতি না টানি, মানে সূত্র না টানি, আমি যদি গতকালকেও আপনাদের সাথে আলোচনায় যেখানে করেছিলাম সেখানেও কিন্তু ব্যাংকের কথা বলেছিলাম যে জানুয়ারি মাসটা আপনারা ব্যাংক এবং ইন্স্যুরেন্সটার লাইফ সেক্টরটা দেখবেন। তো সেই জায়গাতে আজকে ব্যাংকের মুভমেন্টটা হয়েছে। ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ব্যাংক আজকে হল্টেড হয়েছে। আমার যতটুকু জানা রয়েছে সেখানে প্রায় 16টি স্টক আজকে হল্টেড হয়েছে। তো এর বাইরে যদি আমরা দেখি, সেখানে ইন্স্যুরেন্সের একটা ভালো আধিপত্য ছিল। ইন্স্যুরেন্সের আধিপত্য আগামী দিনেও থাকবে। আজকে প্রথম দিকে ব্যাংকের আধিপত্যটা ছিল বেশি, পরবর্তীতে সময় বাড়ার সাথে সাথে ইন্স্যুরেন্সটা একটু বেশি মুভমেন্টে চলে আসে। এছাড়াও আমরা আপনাদেরকে বলেছিলাম ইঞ্জিনিয়ারিং টেক্সটাইলের কথা, সেখানে টেক্সটাইল তো রয়েছে স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আজকে এই যে টেক্সটাইল সেক্টরে যে প্রফিট টেকিং হয়েছে, এছাড়া ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রফিট টেকিং হয়েছে, ফুড অ্যান্ড লাইট সেক্টরের প্রফিট টেকিং হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের প্রফিট টেকিং হয়েছে। এই সেক্টরগুলোর স্টকগুলো প্রফিট টেকিংয়ের কারণে স্বাভাবিকভাবেই আজকে স্টক আপ ট্রেন্ড স্টকের সংখ্যা একটু কম। এছাড়াও হঠাৎ করেই আপনারা জানেন যে আজকে বেশ কিছু স্টক সরাসরি জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। তার মধ্যে এআইএল ছিল, জেমিনি ফুড ছিল, বি হ্যাচারি ছিল। এই যে বি হ্যাচারি নিয়ে কত জিজ্ঞাসা ছিল যে গতকাল রাত্রে আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই বি হ্যাচারি নিয়ে কত জিজ্ঞাসা ছিল বিনিয়োগকারীদের, সেটিও বিনিয়োগকারীরা গতকাল রাতে যারা কথা বলেছিলেন বিশেষায়িত বিনিয়োগ করতে চাচ্ছিলেন, অনেক হাউস থেকে তাদেরকে বলা হয়েছিল বিশেষায়িত বিনিয়োগ করার জন্য। এটা পরিকল্পিতভাবে ফোয়াং ফুড, বেস্ট হোল্ডিং, এই যে স্টকগুলো, এস আলম, কোল্ড স্টোরেজ, যেগুলো আপনাদের জেডে চলে গিয়েছে, এই স্টকগুলোর আজকে যে ডাউন ট্রেন্ডটি ছিল সেই ডাউন ট্রেন্ডটি কিন্তু ইন্ডেক্সকে বেশি একটা প্রভাবিত করতে পারেনি। তবে আজকে মূলত ব্যাংক সেক্টরের যদি উত্থান না থাকতো,
তাহলে কিন্তু ইন্ডেক্সের কারেকশনটা থেকে যেত, অর্থাৎ আমরা ব্ল্যাক সানডের মতোই আজকেও দেখতে পারতাম। তবে মার্কেটের সব থেকে আসার বিষয় যে আজকে লেনদেনটা বৃদ্ধি পেয়েছে এবং সেটি নভেম্বর মাসে আমরা সর্বশেষ দেখেছিলাম, এবং সেই নভেম্বরের আজকে দেখলাম যে মার্কেটের টার্নওভার বৃদ্ধি পেয়েছে। এটি কন্টিনিউ করবে এবং আমরা বারবারই বলে আসছিলাম যে জানুয়ারিটা মার্কেটে আমরা একটা স্লো মুভমেন্ট দেখব। তো সেই স্লো মুভমেন্টে কিন্তু ইতিমধ্যেই মার্কেট প্রবেশ করেছে। আমরা ইতিমধ্যে গত দিনেও মার্কেটের মুভমেন্ট আপনাদেরকে পরপর সপ্তাহের 2 দিন মার্কেটের মুভমেন্ট ছিল, আপনারা লক্ষ্য করেছেন, এবং আজকেও মার্কেটের মুভমেন্ট ভালো। তো আমরা একটু চার্টটা দেখি। চার্টের ব্যাপারটা খুব, এই যে এখানে আপ ট্রেন্ড করছে এবং 4905 বা 4903-এর যে ব্যারিয়ারটি ছিল সেটা সাকসেসফুলি ব্রেকআউট করেছে। এখন আমরা 5099 বা 5100 এর উপরে মার্কেটটাকে একটা ক্লোজ দেখতে চাই। মার্কেটের এই মুহূর্তে শক্তিশালী বাই সিগন্যাল চলে এসেছে এবং এই জায়গাটাতে মার্কেট যখনই ক্লোজ করতে পারবে 5100, এই জায়গাটাতে মার্কেট যখনই ক্লোজ করতে পারবে তখন কিন্তু আমরা মার্কেটটাকে আপনাদেরকে বারবারই বলেছিলাম যে 5100 5200, তো সেই জায়গা ব্রেক করতে পারলে মার্কেট 5400 খুব সহজেই চলে যাবে। তো আমরা 5200 এই জায়গাগুলো একটু নজর রাখবো এবং এখান থেকে মার্কেট যখনই সাকসেসফুলি ব্রেকআউট করবে তখনই কিন্তু একটা স্পেস পেয়ে যাবে মুভমেন্টের জন্য। তো সেই মুভমেন্টটা আমরা হয়তো খুব শীঘ্রই আপনাদেরকে এই আশার বাণীটি শোনাতে পারবো যে মার্কেট এই 5100-কে ব্রেক করে 5400 এই জায়গাটাতে চলে যাবে। এবং প্রাথমিক গন্তব্য যদি আমি বলি যে আমরা সেই লক্ষণটা পাচ্ছি এখন পর্যন্ত যে মার্কেটের একটা 3 থেকে 400 একটা মুভমেন্ট, যেখানে খুব ছোট ছোট কারেকশন থাকবে, খুব বড় কারেকশনের সুযোগ হয়তো মার্কেটে এই মুহূর্তে আসবে না, কারণ মার্কেটের যে কারেকশন হয়েছে এর থেকে আর কি কারেকশন দিবে, অর্থাৎ আপট্রেন্ড তো আমরা দেখিনি মার্কেটে এবার এই বছরে। তো সেই জায়গাতে আমরা মার্কেটের আগামী দিনে মুভমেন্টটা দেখব। আর সাপোর্ট, এই মুহূর্তে আসলে সাপোর্টের কি বলবো, সাপোর্টের যে ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাতে 5340 এই জায়গাতে মার্কেটের এখন সাপোর্ট। তো আশা করি সাপোর্টটাকে আমরা এই মুহূর্তে মাথায় না নিয়ে আপট্রেন্ডের চিন্তাটাই করি, কারণ আপট্রেন্ড যাওয়ার জন্য মার্কেট এখন প্রস্তুত। আরএসআই, এমএসিডি, অরেঞ্জ রেখা, ব্লু রেখার যে জায়গাটাতে দেখছেন সেখানেও কিন্তু বেশ চমৎকার একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার একটা চেষ্টা রয়েছে এবং আপট্রেন্ডে আরএসআইটাও সেম একইভাবে রয়েছে এবং ইন্ডেক্সের ডাব্লু প্যাটার্ন আকৃতিতে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে তারপরে আপট্রেন্ড কনফার্ম করেছে। সুতরাং আমরা এই জায়গাটাতে মার্কেটের আপট্রেন্ড আবারও দেখব। এরপর আমরা একটু আপনাদের বেশ কিছু স্টক ছিল জিজ্ঞাসা, সেখানে আমরা রহিম টেক্সটকে দেখতে পাচ্ছি যে আজকে গত দিনও আমরা আলোচনা করেছিলাম রহিম টেক্স নিয়ে, একটা সম্ভাবনাময় স্টক। আজকে রহিম টেক্সের ভালো দরপতন হয়েছে। এই জায়গাতে দরপতনের কারণটাও আপনারা জানেন, ডিভিডেন্ড ডিসবার্স করেছে। তো সঙ্গত কারণেই একটু এই মুহূর্তে রহিম টেক্সের একটা কারেকশন জোন, এটা খুব বেশি দীর্ঘায়িত হবে না, অর্থাৎ আমরা আগামী দিনেই রহিম টেক্সটাকে আবারও মুভমেন্টে দেখব এবং সেই জায়গাটাতে আসলে প্রাইসটা ধরে রাখতে পারলে ভালো হবে। আর যদি প্রাইসটা ধরে রাখতে না পারে তাহলে আমি মনে করি যে 213 থেকে 195 এই লেভেলটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, যদিও এই জায়গাগুলোতে তার সাপোর্ট আরো অনেক বেশি নিচে। আপনি যদি, আমি যেটা বলছিলাম যে 195 না, আমরা 213টাকেই একটা শক্তিশালী সাপোর্ট ধরি, কারণ আজকে সে লো করেছে 214 টাকা বা 214 টাকার আশেপাশে। এই জায়গাটাতে সে চেষ্টা করবে এবং এটা একটা শক্ত সাপোর্ট জোন আজকে যে সেটি ক্রিয়েট করেছে এবং এই জায়গা থেকে আগামী দিনে স্টকটি ঘুরে গেলে প্রাথমিকভাবে আমরা 225 টাকার উপর স্টকটি ক্লোজ করতে পারলে আমরা এটিকে 232 টাকা, ইভেন পরবর্তী সময়ে আরও
হাই ক্রিয়েট করবে এবং সেটি তার ইয়ারলি যে হাইটি রয়েছে সেখানে টাচ করবে। আপনারা জানেন যে এবছরেও রহিম টেক্সের কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, পাশাপাশি আপনার ইপিএসটা ফার্স্ট কোয়ার্টার ইপিএস, অ্যানুয়াল ইপিএস যেটি বলি না কেন সেটিও ভালো এসেছে। এছাড়াও পাবলিক হোল্ডিং শেয়ার সব থেকে কম, অর্থাৎ মাত্র 20 লক্ষ শেয়ার রয়েছে। ইনস্টিটিউট হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে, যার কারণে সম্ভাবনাটা অনেক বেশি এই স্টকটি, সুতরাং আপনারা এই স্টকটির প্রতি নজর রাখতে পারেন। আমরা গতকালকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, আজকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা কারা বাই করেছেন আপনাদের অবশ্যই একটি কমেন্ট সেকশনে বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন তারা বাই করলে সেটি অবশ্যই আমাকে জানাবেন। ক্রিস্টাল ইন্স্যুরেন্স খুব চমৎকারভাবে যাচ্ছে এবং না যাওয়ার কোনো কারণও নাই, কারণ এই স্টকটি শুরু থেকেই মার্কেটে আসার পর থেকেই ভালো করছে অদ্যাবধি পর্যন্ত। এখন পর্যন্ত আমি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রফিটের যে জায়গাটি, সেই জায়গাটি যদি আপনাদেরকে বলি যে 48 টাকার যে র্যালিটি সে শুরু করেছিল, ইভেন 52-তে এসে সেই র্যালিটি কিন্তু সে ভেঙে ফেলে এবং 50 থেকে সে র্যালিটি আবারও কন্টিনিউ করে এখন পর্যন্ত সে 58.70 টাকা আজকের দিন পর্যন্ত তার হাই। এই স্টকটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা 1,33,12,% তার পূর্বের যে ডিভিডেন্ড হিস্ট্রি রয়েছে সেটি দিয়েছিল এবং ইপিএসটাও খুব চমৎকার। আমি যদি ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টের কথা বলি, যে সেই মুভমেন্টে কী ধরনের স্টকগুলোর প্রাইস অ্যাকশন হবে, সেখানে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আমি টপ 5-এ রাখবো ক্রিস্টাল ইন্স্যুরেন্সের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। তো ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এই জায়গাতে বলবো যে 60 টাকা উপরে আগামী দিনে যদি সাকসেসফুলি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু পরের দিন আমরা 64-র পাশে দেখে যাব। অর্থাৎ যে চেষ্টা করছে, ভলিউমটা গ্রো করছে, আরএসআইটা এখন পর্যন্ত খুব চমৎকার জায়গায় রয়েছে, সম্পূর্ণ বাই সিগন্যালে রয়েছে, সুতরাং এই জায়গাতে অবশ্যই আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্সটাকে অবশ্যই একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনারা ক্রিস্টাল ইন্স্যুরেন্সটার প্রতি লক্ষ্য রাখবেন। এরপরে আমরা সিএল আইসিএল এটি নিয়ে কথা বলবো। এটিও আমাদের আলোচনার একটা স্টক ছিল, শুধুমাত্র আপ ট্রেন্ড স্টক নিয়ে কথা বললে হবে না, যেটি ডাউন ট্রেন্ড গিয়েছে সেটাও আমাদেরকে একটু বলতে হবে। তবে যে পর্যায়ে ডাউন ট্রেন্ডটি গিয়েছিল, আমাদের 45 টাকা এই লেভেলে সিএল আইসিএল দেওয়া ছিল। তো চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, লাইফ সেক্টরের এখন পর্যন্ত সিএল আইসিএল এর যদি আপনি কারেকশন জন চিন্তা করেন, যে এই জায়গাটাতে দেখেন যে সে থ্রি ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সরাসরি 45 টাকার এই লেভেলটাতে টাচ করেছিল এবং সেই টাচ করার পরে আবারও কিন্তু সে উঠে গিয়েছিল এবং সেখানে 53 টাকার মতো 53 এবং আজকে যেটি করেছে যে 55 টাকা 56 টাকা 30 পয়সা, সেই জায়গাতে এর আগেও সে গিয়েছিল, আজকেও সে গিয়েছে। এখন গত দিনের আনচেঞ্জ অবস্থার সাথে আজকে যদি আমরা তার কারেকশন জোনটা চিন্তা করি, তাহলে প্রাথমিকভাবে আমি বলবো যে এই স্টকটির আপনি 52 টাকার এই লেভেলটা, ইভেন প্রাথমিকভাবে 54 টাকা 52 টাকা 20 পয়সা এবং 54 টাকা 90 পয়সা, 54 টাকা 90 পয়সা সে ভেঙে ফেলবে এবং 52 টাকা এই লেভেলে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করে 52 টাকা 20 পয়সার এই জায়গাতে একটা সে সাপোর্ট নেবে এবং এই সাপোর্টটা ধরে আবারও সে মুভমেন্টে চলে যাবে। তো এই সংক্ষিপ্ত সময়ে যদি আপনি এখানে হিস্টোগ্রামের বারগুলো দেখেন, হিস্টোগ্রামের ধূসর হয়ে আসছে, এখানে বারগুলো ধূসর হয়ে এসেছে এবং ভলিউমটা ড্রাই হয়ে গেছে। তো ভলিউমটা গেইন করবে, ভলিউম গেইন করার সঙ্গে সঙ্গে সে এখান থেকে আবারও আপ ট্রেন্ড চলে যাবে এবং সেই আপ ট্রেন্ড আমি যেটি বললাম যে 52 টাকা 20 পয়সা বা 54 টাকা 90 পয়সা 80 পয়সা এই জায়গাটাতে সে একটা ডাউন ট্রেন্ড টাচ করবে এবং সেই ডাউন ট্রেন্ড টাচটা এরকম হবে যে 53-70, হ্যাঁ, হুট করে এমনভাবে মারবে যে 53-70-এ টাচ করলো, 54-90 এসে আবার ক্লোজ করলো, পরবর্তী সময়ে এসে এই যে 52-20 যে লেভেলটি বললাম সেইখানে এসে একটা
একটা শক্তিশালী সাপোর্ট নিল। এত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের এন্ট্রি নেওয়ার জোনটি সহজ হয় এবং বুঝতে সহজ হয়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি এন্ট্রি নিলে প্রফিটটা খুব সহজে নিতে পারবেন। এবং যেটি বলছিলাম যে আগামী দিনে যদি স্টকটি ভালোভাবে ক্লোজ করতে পারে এবং সেই ক্লোজটি যদি ৫৬ টাকা ৫৭ টাকা থেকে শুরু করে পরবর্তী দিন ৬০ টাকার আশেপাশে হয়ে যায়, তাহলে কিন্তু আবার আপ ট্রেন্ডে চলে যাবে। অর্থাৎ এই কারেকশন জোনটা সে আর কভার করবে না। পরবর্তীতে আরএসআই রিস্ক জোনে পৌঁছানোর পরে সে সময়ের সাথে সাথে গ্রিন ক্যান্ডেল মাঝে মাঝে ক্রিয়েট করে রেড দিয়ে সে কারেকশনটা কমপ্লিট করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে 3টি স্টক সম্বলিত একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি। সেখানে আপনাদের বাই সেল সহ মার্কেট পূর্বাভাস, মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানো হয়। পাশাপাশি আপনাদের যে বর্তমান পোর্টফোলিওটি রয়েছে সেই পোর্টফোলিওতে কিভাবে আপনি বাই সেল করবেন, অ্যাডজাস্টমেন্ট করবেন, স্টপ লস নেবেন, এই সম্পর্কিত সহযোগিতা আপনার জানতে চাইলে আমরা করে থাকি। অর্থাৎ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে আমি এই সহযোগিতাগুলো করছি। তো আপনারা যারা আমাদের সাথে পূর্বে সংযুক্ত রয়েছেন তারা অবশ্যই আমাদের এই ব্যাপারটি অবগত রয়েছেন, এবং যারা নতুন করে সংযুক্ত হতে চান আমাদের সাথে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটি আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো আশা করি আপনারা সকলে এই ব্যাপারে আরও বেশি সচেতন হবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানালে আমরা এই ব্যাপারে আপনাদেরকে, আমি মনে করি যে সর্বোচ্চ সহযোগিতাটি আপনাদেরকে আমি করব। তো আপনারা এই ব্যাপারে আরও যদি জানতে ইচ্ছুক হন তাহলে আমাদের কমেন্ট সেকশনে নাম্বারটিতে নক করে বিস্তারিত জানবেন। আমরা একটু দ্রুততার সহিত কিছু স্টক নিয়ে কথা বলবো। আমাদের অনেক আলোচনার স্টক রয়েছে। সায়াম কটন নিয়ে একটু কথা বলবো। সায়াম কটনের ব্যাপারে আজকে যথেষ্ট ভালো ভলিউম করেছে, হিউজ নাম্বার ভলিউম করেছে। এই জায়গাতে বাই সিগন্যাল রয়েছে। আমরা এই হাইটাকে একটু ব্রেক করতে চাই। আলহামদুলিল্লাহ সায়াম কটন সেই জায়গাতে রয়েছে। আজকে যদি মার্কেটের এই টেক্সটাইলের যদি একটু কারেকশনটা কম হতো তাহলে সেটি করে ফেলতো। তো আশা করি সামনের দিনে সায়াম কটন সেই জায়গাটাতে চলে যাবে, এবং এই 20 টাকার হাইটা যদি সে ব্রেক করে ভাই, এটা 22 টাকায় চলে যাবে। আমার অ্যানালাইসিস, এটি আপনি নোট করে রাখতে পারেন। তবে আপনাকে অবশ্যই সাবধানতার সহিত মার্কেট পরিস্থিতি বিবেচনায় বাই করতে হবে, কারণ আপনি জানেন যে আমাদের আজকে ব্যাংকের যখন মুভমেন্ট ছিল সেখানে কিন্তু আমার পুরোপুরি অন্যান্য সেক্টর কিন্তু কারেকশনে চলে গেছে, এবং অন্যান্য সেক্টর কিন্তু প্রাইস অ্যাকশন হয়নি। অর্থাৎ আগামী দিনে ব্যাংকিং থাকবে, আপনার ইন্স্যুরেন্স থাকবে, যেমনটি ছিল সেটা হয়ে গেলে তখন কিন্তু আবার একটু কারেকশনের সম্ভাবনা থাকে। বাট এই কারেকশন শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ ব্যাংকিং যখন একটু স্লো হয়ে যাবে তখনই কিন্তু অন্যান্য স্টক আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। আমরা ইউসিবি নিয়ে একটু কথা বলছিলাম। ইউসিবির আজকে আনচেঞ্জ অবস্থাতে রয়েছে, বাট ভলিউমটা ছিল অসাধারণ। এই ভলিউমের জায়গাগুলোতেই মূলত স্বস্তির জায়গা, এবং আমরা আগামী দিনে মনে করি যে এই 10 টাকা 60 পয়সা থেকে 11 টাকা 10 পয়সা এটাকে ব্রেক করতে পারলে 13 টাকার এই লেভেলটাতে ইউসিবি চেষ্টা করবে। তো ইউসিবিতে যারা রয়েছেন, আমি মনে করি যে ইউসিবিতে বিনিয়োগটা একটু সাবধানের সাথে করতে হবে। হ্যাঁ, এটা মানে হুট করে চলে গেল বা আপনার নাগালের বাইরে চলে গেল, ব্যাপারটা এরকম না। বাট যেটা আপনার জন্য রিস্ক হয়ে যায় বা তার ব্যাংকিংয়ের ব্যাপারটা, তো একটু সাবধানের সাথে থাকবেন, কারণ এটা কন্টিনিউয়াসলি মুভমেন্টে কিন্তু সবসময় থাকে না। তো এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আশা করি এই জায়গাটাতে আপনারা একটু চিন্তা করুন। আমরা রবি নিয়ে আজকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, 60 পয়সা রবির মুভমেন্ট হয়েছে। তো রবির এই মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে ব্রেক করতে হবে। তো 19 টাকা 40 পয়সা রবির ব্রেক করতে হবে। আজকে 29 টাকা 20 পয়সা করেছিল, হাঁটি পা করে 1 টাকার মতো একটা গ্যাপ অলরেডি সে দিয়েছে। তো আগামী দিনে আজকে যে ভলিউমটি করছে সেখানে আপনি জানেন যে বাই ভলিউমটি অসংখ্য বায়ার ছিল স্টকটিতে। সেই ক্ষেত্রে আমরা এই 19 টাকা 40 পয়সার উপরে আবারও রবিকে দেখবো, এবং রবিতে হিউজ পরিমাণ বিনিয়োগকারী আটকে রয়েছেন 31 টাকায়, আপনারা হয়তো অনেকেই জানেন। তো সেই জায়গাটা আসার আগ পর্যন্ত হয় সে সেভাবে আপনার সেল প্রেসার ফেস করবে না। সুতরাং
এখন এন্ট্রি নিলে বা 28 টাকা এই লেভেলে যখন ছিল প্রাইসে তখন এন্ট্রি নিলে আপনাদেরকে প্রফিট নেওয়ার জোনটা খুব সহজ হয়ে যেত, বাট এখনও সময় আছে। ব্যাংকের মুভমেন্টটা দেখেন, RSI বাড়ার সুযোগ রয়েছে, যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে আশা করি এই জায়গাগুলোতে অবশ্যই রবি আপনাদের প্রফিটের সুযোগ করে দেবে। আমরা এরপরে বিপিপিএল নিয়ে একটু কথা বলবো। আমরা তাল্লু নিয়েও কথা বলছি। তাল্লু সম্পর্কে অনেকে জানতে চাইছেন, যে ভাই জানতে চাইছেন, আমি বলবো যে তাল্লু আমরা গতকালকে আলোচনা করেছিলাম, একটু দেখবেন। বিপিপিএল সেম জায়গাতে রয়েছে, এই জায়গাতে 14 টাকার যে জোনটি বলেছিলাম সেখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আশা করি এই সাপোর্টটি নিয়ে আবারও ঘুরে যাবে। এখানে শক্ত বাই সিগন্যাল রয়েছে, অবশ্যই বাই সিগন্যালটা ফলো করে আপনার উচিত হবে স্টকটি এন্ট্রি নেওয়া। আমরা অরিয়ন ইনফিউশন নিয়ে কথা বলছিলাম। অরিয়ন ইনফিউশন নিয়ে গত পরপর 3-4 দিন কথা বলছি। অরিয়ন ইনফিউশন আলহামদুলিল্লাহ কথা রেখেছে, বাট এখনো রিস্ক কাটেনি। হ্যাঁ, 400 টাকার উপরে অরিয়ন ইনফিউশন ক্লোজ করতে হবে। অরিয়ন ইনফিউশন ক্লোজ দিতে পারলে আবারও ফ্রিজ ফেস ভাই একেবারে 520 এই জায়গাগুলোতে হিট করার টার্গেট নিবে। দেখেন, যাদের ভালো লাগে নিতে পারেন, বাট আমার আলোচনা শুনে কাউকে নেওয়ার জন্য বলছি না, আমি জাস্ট শুধু আপনারা জানতে চান সেখান থেকেই বলি এবং সম্ভাবনাটুকু আপনাদেরকে তুলে ধরি। আনোয়ার গ্লোবালাইজিং অসাধারণ, 91 থেকে 95 কালকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাতে নতুন করে বাই সিগন্যাল দিছে। আজকে যারা আনোয়ার সেল করেছেন বা এই যে যাদের এই 89-90-তে বাই ছিল, যারা সেল করেছেন তারা আনোয়ার নিয়ে হয়তো একটু আফসোস করবেন, বাট আনোয়ারের গন্তব্য অনেক দূরে। এখন পর্যন্ত আনোয়ার নিয়ে আমার আশার বাণী সেটি হচ্ছে এই, এবং তার ইপিএস বলি, তার অন্যান্য স্টকের যে হোল্ডিং যেটাই বলি না কেন পাবলিকে, সেটা খুবই ভালো আনোয়ার গ্লোবালাইজিং এর। এরপর আমরা বিএসসি নিয়ে একটু দেখি। বিএসসিটা একটু স্লো হয়েছে, বাট ফান্ডামেন্টাল স্টক, ভয়ের কিছু নাই। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই ভাই। এটা বারবারই বলছি, 112 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। 12 টাকা থেকে 116 টাকা এই লেভেলটাতে একটা বাধার সম্মুখীন রয়েছে, তো সেটাকে ব্রেকআউট করলে বিএসসি আরও ভালো করবে। তো আশা করি যারা আজকের আলোচনাটি শুনলেন তাদের মনোপুত যে স্টকগুলো ছিল বা যে স্টকগুলো জানতে চেয়েছেন, আরও বেশি স্টক রয়েছে। আমি সোনালী পেপার নিয়ে জানতে চাইছেন। সোনালী পেপার ভাই একাধিকবার আলোচনা দিয়েছি। ফাইন ফুডস সম্পর্কে ভাই একটু বলবেন। ফাইন ফুডস নিয়ে আমরা বলেছি, একটু দেখেন। রহিমা ফুড কালেকশন থাকবে, রহিমা ফুডের কথাও আমরা বলেছি, সিনো বাংলার কথা বলেছি। সিনো বাংলা দুর্বার গতিতে যাবে, সিনো বাংলাটা আমরা আর একটু দেখি। হ্যাঁ, সিনো বাংলার কি অবস্থা, সিনো তো রেগুলার নিয়ে আলোচনা করতাম, আমরা দেখি সিনোর কি অবস্থা। সিনো ও অসাধারণ, ডাব্লিউ প্যাটার্ন আকৃতিতে যাচ্ছে যাচ্ছে, এবার ফ্রিজ ফেস একদম। এইখানে তো আমরা 51 টাকা আশা করতেই পারি, 51 টাকা আশা করতেই পারি। 51 থেকে 52 এই লেভেলে সিনো বাংলা যাবে। RSI বাড়া যথেষ্ট শুরু করেছে, ভলিউম অসাধারণ, পুরাই আগুন, পুরাই আগুন মামা। সিনো বাংলা পুরাই আগুন, যারা নিতে চান নিতে পারেন, বাট র্যালি তো একটা করেছে। এই জায়গাগুলোতে দেখেন কি সুন্দর করে ক্যান্ডেলটা করেছে। সেই সিনো বাংলা আবারও তার সে পুরানো যৌবন ফিরে পাবে। যাদের রয়েছে তাদের শুভকামনা, যারা নতুন করে নিতে চান নিতে পারেন, বাট এটা আপনাকে প্রফিট দিবে ইনশাল্লাহ। তো আশা করি সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনা শুনেছেন এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা এত সময় আমার সঙ্গে ছিলেন। এছাড়াও যারা আমাদের সাথে আমি বলবো যে অনারিয়ামের মাধ্যমে সামান্য নামমাত্র সম্মানের মাধ্যমে সংযুক্ত হতে চান, বসে না থাকে সংযুক্ত হয়ে পড়েন। 1-2-3 মাস দেখতে পারেন, আপনার জন্য অনেক ভালো হবে। এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।